আজকে 1 মে শ্রমিক দিবস, এই জন্য আর কি ছুটি আছে। ভাই ব্রাদারদের আর কি ছুটি, ভাই ব্রাদাররা তো সবাই চাকরিজীবী। আজকে ওর ছুটি, ওদের সবার ছুটি। তো অনেকদিন ভাই ব্রাদারদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, আড্ডা হয় না। তো আজকের দিনটা ওরা ধার্য করছে দেখা সাক্ষাৎ করার জন্য। তো এখন যাইতেছি এফডিসি ঘাট, হাতির ঝিলের এফডিসি ঘাটে। ওইখানে আর কি আইসে সবাই চারদিক থেকে সবাই আর কি মিলিত হবো। প্রচন্ড গরম, 41 ডিগ্রি না 42 ডিগ্রি তাপমাত্রা। তো দেখি যাইতে পারি কিনা। দেখা করার জন্য আজকে আমার ভাই ব্রাদাররা সবাই ঠিক করছে হচ্ছে হাতির ঝিল লেক পার্ক। এখানে এই জায়গাটা এটা হইতেছে এফডিসির যে ফেরিঘাটটা আছে তার একটু দক্ষিণ দিকে। তো আমার বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব। দুর্ভাগ্যক্রমে আজকে আমি আসার সময় একটাও রিক্সা পাই নাই যে রিক্সাতে করে হাতির ঝিল ফেরিঘাট পর্যন্ত আসতে পারবো। তো এই গরমের মধ্যে পুরাটা রাস্তা আমাকে পায়ে হাইটায় আসতে হয়েছে, আধা ঘন্টার মতো লাগছে। আর মনে হয় 1 লিটারের মতো শরীর থেকে ঘাম বাইর হয়ে গেছে। শালার মরার ছাতাটা আজকেই দেখি খুলা, দেখি যে নষ্ট, খুলে না, ভাঙা ছাতা। এই গরমের মধ্যে এই ভাঙা ছাতা মাথায় করে যাচ্ছি। এখনো 1.2 কিলোর বেশি রাস্তা বাকি, 1.5 কিলোমিটারের মতো রাস্তা বাকি। এদিকে হচ্ছে পাশা কারণ বাজার চলে আসছে, বাকিদের খোঁজ খবর নাই। দেখি বাকিদের কি অবস্থা। A few moments later. স্মিথ পাশা, বুকারিফ, পদনান সবাই পৌঁছে গেছে অলরেডি। ওরা আমাকে করছে কি ছবি পাঠাইছে মেসেজ করে, আমারই পৌঁছানোর কোনো খবর নাই। সব শালার কেকেপি রিক্সাওয়ালা, একটাও ফেরিঘাট চিনে না, এফডিসি ফেরিঘাট। শালার বোধহয় রিক্সা চালাইতে আইছে, এই জন্য হাইটে আসতে হইতেছে আমার। এই তো চলে এসেছি প্রায়। কেমন আশ্চর্য, আজকে মাত্র 13ই জানুয়ারির ভিডিও এডিট করতেছিলাম, বানাইতেছিলাম। 13ই জানুয়ারিতে এই যে এখানে আসছিলাম, আবার সেই ঘুরে ফিরে আজকে এখানে চলে আসলাম। কোথায় যে আছে ফাজিল গুলা। এই অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের না জানি কত সুন্দর ভিউ দেখে। ওই যে হাতি, চলে এসেছি হাতির বিল। কিন্তু এই ফাজিল গুলা কোথায়? ঐরাবতের ঝিল। বাট হোয়ার আর দোজ স্টুপিডোস, ইডিওটাস, বেন্ডিটোস, লেপুতা। हम किधर से जाएगा? ঐরাবতের ঝিল, ঐরাবতের ঝিল, হাই হাতি, দ্য হাতিজ অফ হাতির ঝিল। এই ফাজিল গুলা কই? Where are those brush foods? ভাই যাচ্ছে আমার সাথে এখন লুকোচুরি খেলবে নাকি? এরপর ফাজিলগুলা সত্যি সত্যি আমার সাথে কতক্ষণ লুকোচুরি খেললো। আমি ওদেরকে খুঁজি আর ওরা গাছের আড়ালে লুকিয়ে থাকে, আমার সাথে পলান টুকটুক খেলে। ওই যে, ওই যে, বাহ, রে হালুয়া। সবাই দাবা খেলছে, ওদের দাবা কোথায়? এই সবার দাবা আছে, তোমার দাবা নেই কেন? Where are the দাবাস? দাবা তো গুটি কই? গুটি কিধারে? এই ফাহিম, তুমি যে আসবে এটা তো এক্সপেক্ট ছিল না। আমি তো খালি এই 3 জনের খবর জানি। এই তো এই হইতেছে আমার ভাই লোক দিদার পাশা, এই হইতেছে ফাহিম। ওই যে হাতির ঝিল আমাকে একবার চিন্তাই করছিল, পরে কিন্তু আমি যে এই যে বুকারিফ আমাকে চিন্তাই করছিল, তো পরে সেই দুঃখে একটা গান গাইছিলাম। তারপর ওই সেই দুঃখ পায় গান শুনে নিজে আমাকে উল্টা টাকা দিছিল। আর এই হইতেছে সালাওয়াদনান। আচ্ছা, এরপর আমরা আড্ডাবাজিতে এত মশগুল হয়ে গেলাম যে কখন বিকাল থেকে গড়ায় সন্ধ্যা হয়ে গেল টেরও পেলাম না। এরপর লাগলো ক্ষুধা। এখন কি করি, আশেপাশে তো খাবার তেমন কিছু নাই। পরে দেখলাম যে ঝালমুড়ি, তারপর ঝালমুড়িওয়ালার কাছে গেলাম ঝালমুড়ি কিনতে। ঝালমুড়ি কিনা একদম ফকির হয়ে গেলাম। এক এক ঠুঙ্গা 20 টাকা করে। আমরা 5 জন, 5 ঠুঙ্গা নিলাম 100 টাকার ঝালমুড়ি। বাপরে, জীবনে কেউ কোনোদিন 100 টাকার ঝালমুড়ি কিনছে? পরে তারপর
বানাইতেও লাগতেছিল সময়, আর এমন ঠুঙ্গা ভইরা ভইরা দিতেছে যে অনেক মুড়ি মনে হইতেছে, কিন্তু যতক্ষণ দাঁড়ায় ছিলাম 5 ঠুঙ্গা বানাইতে বানাইতে ততক্ষণে প্রথম ঠুঙ্গার মুড়ি সব উদায় পুরা প্যাকেটের অর্ধেক হয়ে গেল। মানে খাড়ায় খাড়ায় পুরা সার্কাসটা দেখলাম যে ঠুঙ্গা ভর্তি মুড়ি ছিল, 5 প্যাকেট বানাইতে বানাইতে সেটা কইমা অর্ধেক হয়ে গেল। এই তো আমরা এখন সবাই মিলে হাতির বিলে কি খাচ্ছি? ঝালমুড়ি। কারণ ভাই আমি এদিকে আসি মাথার পিছন থেকে ক্যামেরাম্যান ইয়েস। দেখো তো ঝালমুড়িটা কি ভালো নাকি? যে মামা তো খুব পুরো নিল, খাপড় নিল যে খুব নাকি মজা, খায় দেখে। আচ্ছা, রাহাত ভাই খরচ করছে, ইয়েস। এটা মানতে একটু কষ্ট হচ্ছে। কেন তুমি সব সময় শুধু ওই যে আগে করতাম না দেখে ছিল তাই করতাম? করেন তাহলে আমার পেজটা কোনা দিয়ে পড়বে, মোবাইলটা কোনা করেন। হ্যাঁ এখন তুমি এটা 2019 না যে তুমি ছিনতাই করবা, এটা হচ্ছে 2024, বুঝছো? দুনিয়া অনেক বদলে গেছে করোনার পরে। আচ্ছা এখন খাও, মুড়ি খাই, খিদা লাগছে। মুড়ি খাওয়া শেষে 7:30টার দিকে একটা বিশেষ জরুরি কাজের প্রয়োজনে দিদার পাশা আমাদেরকে ছেড়ে ছত্রভঙ্গ হয়ে গেল। আমরা তাকে বিদায় জানালাম। অতঃপর আমরা সবাই গেলাম ফেরিঘাটে। যাতে কিছু করার তাই তো এখন আমরা কোথায় যাবো? এখন আমরা রামপুরা মন্দির কি ভাই আপনি এদিকে আনে কাজে থাকেন, আমি এই সাইডে থাকি আর পাই নাই। হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন রামপুরা যাচ্ছি। কিসে করে? ওই যে দেখেন ওইদিকে নৌকায় করে যাচ্ছি। এই নৌকায় করে যাচ্ছি। আমরা কি সাঁতার জানি? আপনি জানেন? না। আমি জানি না। আমি জানি। তাহলে তুমি আমাকে বাঁচাও, হ্যাঁ, ইন কেস যদি নৌকা ডুবি হয়। আমি আদনান ভাইকে বাঁচাবো, ফাহিম ভাইকে বাঁচাবো, আর আপনি যদি দেখি ডুবে যাচ্ছেন আমি বলবো আচ্ছা ডুবে গেলেই ভালো। ও নো, ছি ছি ছি, আরিফ তুমি এত খারাপ। তাহলে অবস্থাটা হবে লেপাশে ডুবে গেল। বাসা ভাইকে মিস করতে আচ্ছা তো আমরা 5 জন ছিলাম, আমাদের থেকে দিছে আমাদের ভাই ব্রাদার আর কি দিদার পাশা, ও কাঞ্চি কাঞ্চি করে চলে গেছে মাছ কিনতে কারণ বাজার, আর আমরা 4 জন দিছে গুদারা ঘাট যাচ্ছি। এখন যদি মাছ কিনে না নিয়ে যায় আর ভাবি যদি এই ভিডিও দেখে তাহলে কি হবে? তাহলে কি হবে? বাসা ভাই আরেকটা শতাব্দী লাগাই দিলেন আপনি। ও আচ্ছা, ইন কেস যদি আর কি এই সুলভ মূল্যে মাছ না পায় তাহলে মাছ না কিনে এই দিদার চলে যাবে, ঠিক আছে? তাজা মাছ এটা আমাদের এখানে লাইট চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইনে আছে। চলো চলো চলো। এরপর নৌকোতে বসে আমরা একটু সেলফি টেলফি তোলার অপচেষ্টা করতেছিলাম, কিন্তু ভয় হইলো যদি হাত থেকে মোবাইল পানিতে পড়ে যায়, তাই আর সবার একসাথে সেলফি নেওয়া হইলো না। ও বুকারিফ তো সেলফি টেলফি তুলছিল 4 জনকে একসাথে, কিন্তু ও তো ছবি টবি দেয় না, সিন্ডিকেট করে রাখে ফাজিল একটা। আমি ওকে পেলে একটা পিএল দেবো। আজকের এই নৌকা ভ্রমণের সময় আমার আর অদনানের 20 মাস আগের সেই রাতের সেই ভিডিওটার কথা মনে পড়ে গেল। আমরা সেই রাতে এই আরিফ দেখো আমরা এই করতেছি, কি বলে, নৌকা ভ্রমণ। আরিফ ইউ মিস দ্যাট, পদ্মা নদীর মাঝি। ইয়েস, আমরা হাতির বিলের মাঝি উইদাউট কপিলা। আরিফ ইউ মিস, আমরা এখন ইলিশ খাবো, হাতির বিলের ইলিশ। আপনার আমরা কোথায় যাচ্ছি? আমরা রামপুরা যাচ্ছি। Yes, আমরা নৌকায় করে রামপুরাতে যাচ্ছি। এরপর নৌকায় করে আমরা এফডিসি ঘাট থেকে রামপুরা ঘাটে এসে নামলাম। আদনান এদিক তাকাও। এই তুমি আদনান, তুমি তাকাও কেন? আমি ডাকছি আদনান রে, আরিফ ফুচ্ছি দেয়। আরে শুধু ফাইমের ঘাট দেখা যাইতেছে। বদনানের আবার আমি তো ভিডিও করতে করতে নামতে যাই, আমি উষ্টা খেয়ে পড়ে যাবো না। তাহলে জীবনে প্রথম উষ্টা খাওয়া তো ব্লগ আছে। বিসমিল্লাহ। ব্লগে আপনার উষ্টা খায় নাই কেউ আজ পর্যন্ত। এই তো আমরা চলে এসেছি। আমরা কোথায় এসেছি? এই তো চলে এসেছি। হ্যাঁ আদনা, আরিফ তুমি যেতে থাকো, তোমার পেছন দিক থেকে আমরা ভিডিও করতে থাকি। এই তো এখন হইতেছে আরিফ কিভাবে ঘাট থেকে সদর ঘাটে নামবে সেটা আপনারা দেখুন। ঘাট থেকে সদরঘাটে মানে এই যে আমরা এই টাইটানিকে করে চলে এসেছি এখানে। ওই যে হাত এগুলা তো সাউন্ড, এত সাউন্ড কিছু থাকবে না, পরে ভয়েস ওভার দিতে হবে। চলো এখন তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ এখন কোথায় যাও? এই কথা বলিস না কেন? বুবা হয়ে গেছে। এরপর নৌকা থেকে নেমে এই রিপ রেস্ট ইউ এন্ড এটা সামনে থেকে বুকারিফ কাঞ্চি কাঞ্চি করে চলে গেল। আমি, ফাহিম আর অদনান আমরা 3 জন এখানে দাঁড়ায় আরো ঘন্টা খানেকের মতো আড্ডাবাজি চাপাবাজি করে তারপর হইতেছে রাত 10টার দিকে ফাহিম চলে গেল ফাহিমের মতো, তারপর আমরা আমাদের মতো চলে এলাম। এখন বাজে রাত 11:15। আমি নাবিস্কুতে ফুটওভার ব্রিজে উঠতেছি। সেই 4:30টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, আর এখন 11:15। কিভাবে এই যে 6 ঘন্টা পার হয়ে গেল টেরও পাইলাম না। ভাই ব্রাদারদের সাথে আড্ডাবাজিতে থাকলে মানে দিন দুনিয়া আর কিচ্ছু খেয়াল থাকে না, সময় যে কিভাবে পার হয়ে গেছে। সবাই বাসায় চলে গেছে আর সবার পরে হইতেছে বাসায় ফিরতেছি আমি।
অনেক দিন পরে ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে আসলে অনেক ভালো লাগলো। লম্বা একটা সময় একাকী থাকতে থাকতে কিরকম জানি বোর হয়ে গেছিলাম, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এই অবস্থায় অদনান, দিদার ওরা ফোন দিয়ে মেসেজ দিয়ে জানায় যে ভাই আসেন দেখা করি। সেই হিসাবে পরে তারপর আজকের দিনটা ধার্য করে দেখা সাক্ষাৎ করলাম। দিনটা অনেক ভালো কাটছে, একটা মেমোরেবল একটা দিন। থ্যাঙ্কস এভরিওয়ান।